আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে নেদারল্যান্ডে মসজিদে হামলা করে ভেঙে সেখানে প্রস্রাব করে দিয়েছে। আজ শুক্রবার কোনো আন্দোলন হয়নি, কোনো মিছিল হয়নি, কোনো মিটিং হয়নি। কোনো ইউরোপের দেশ, ওই সাদা দেশ, শান্তির দেশ, ওরা মনে হয় মসজিদে মুতলে সেটা মনে হয় ভালো হয়, সেটা মনে হয় খারাপ কিছু না। এই জন্য ইসরায়েলকে পারমাণবিক শক্তির বা পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনুমতি দেওয়ার জন্য। সৌদি আরব যদি ইসরায়েলের অনুমোদন না দেয়, তাহলে পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করে দেবে আমেরিকা। শুধু ভারত হইলে দোষ হয়। ভারতের কেন ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো? ভারত কেন ইহুদি খ্রিস্টানদের পক্ষ নেবে? ভারত কেন এটা করলো ওটা করলো? ভারত কেন এরে দিল ওরে দিল? ভারত মানে যা করবে দোষ। আর বিশ্বের চীন, অস্ট্রেলিয়া, জাপান, সুইজারল্যান্ড, আপনার ইংল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, এরা মসজিদে যেই মুদব, মসজিদ ভাঙব, কোনো আওয়াজ হবে না। শুধু ভারত হলেই বিপদ হবে। এবার দেখেন, কিছুদিন আগেও আপনারা জানেন বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছিল ভারত থেকে আর চাল কিনবে না, তাই সিঙ্গাপুর থেকে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছিল। সিঙ্গাপুর কথায় কথায় এশিয়া মহাদেশের উদীয়মান রাষ্ট্রগুলো সিঙ্গাপুর হতে চায়। সিঙ্গাপুর এমন ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্যের কারণে ইমাম নাল্লা মোহাম্মদ আব্দুল জামিলকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর। অর্থাৎ মসজিদের খুতবায় বা বক্তৃতায় বা ফেসবুক পোস্ট যাতেই হোক না কেন, ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করেছে এই ইমাম সাহেব নাল্লা মোহাম্মদ আব্দুল জামিল। একে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর। কি বুঝলেন বলেন? এতে ইতালি একই ঘটনা ঘটাচ্ছে, সেটা আপনারা দেখেছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারত কোনো কিছু করলে দোষ হতো। আজ যদি ভারত এই ধরনের কোনো কর্মকাণ্ড করত, তাহলে দেখতেন শুক্রবার জুম্মার নামাজ শেষে আগুন মানে আগুন জ্বলে যাইত বিভিন্ন পাড়ায়, মহল্লায়, অলিতে গলিতে। দিল্লি না ঢাকা স্লোগানে একাকার হয়ে যেত। এদেশের যা কিছু হবে, যা কিছু মানে ঝামেলা হবে, সব কিছুতে ওই ভারতকে টেনে, ভারতকে ছোট করে, অপমান অপদস্থ করে এরা বড় হতে চায়। অথচ দেখেন, এদের যাদের সাথে সম্পর্ক, তারা বিশ্বে একেবারে চোখ কান বুঝে মুসলমান নির্যাতনের সবচেয়ে বড় রাষ্ট্র। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এখন কি সম্পর্ক? বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা বলে আমরাই একমাত্র ইসলামের পক্ষে আছি, জামাত ইসলাম, তাদের দলের সর্দার অর্থাৎ আমির, তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু। 53 জন সাধারণ নাগরিককে দুদিন হলো মেরে দিয়েছেন ইরানে। সাধারণ নাগরিককে মেরে দিয়েছেন ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র। এরা পরীক্ষিত বন্ধু। এরা একের পর এক হামলা চালাচ্ছে, এরা একের পর এক ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। এরা পরীক্ষিত বন্ধু। অথচ দেখেন, বিগত 2 বছরে সরকার কর্তৃক ভারতে কোনো মুসলমান নিপীড়ন বা মুসলমানকে হত্যা করা হয়েছে এরকম একটা ঘটনা বলতে পারবেন? অথচ পাকিস্তানে দেখেন শতে শতে, বালুচিস্তানে, আজাদ কাশ্মীরে, খাইবার পাখতুনখোয়ায় শত শত নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে। কে করেছে? পাকিস্তান করেছে। তাদের সাথে বাংলাদেশের দহরম মহরম সম্পর্ক। চীনে কি হয় সেটা আপনারা ভালো মতোই জানেন। চীনের মানুষের, মুসলমানদের স্পেসিফিকভাবে কি দুরবস্থা, সেটা বলার অপেক্ষা রাখে না। অথচ চীনের সাথে বাংলাদেশের দহরম মহরম সম্পর্ক। এছাড়া কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর,
একের পর এক যা করছে মুসলমানদের জন্য ভালো কোনো কিছু করছে এটা আমি আপনি বলতে পারবো না, অথচ তারপরও এরা ভালো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।